সামারি সামারি কিভাবে লিখো লিখো সবাই খাতা বের করো তাড়াতাড়ি করবা সময় কম ও প্রথমে লিখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দেখো সামারি পুরাটা তুমি এখান থেকে পাবা ওয়াস এতটুকু পর্যন্ত লিখে ফেলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওয়াস ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওয়াস লিখছো আচ্ছা এবার পার্সোনাল ডিটেইলস দিতে হবে না এখানে মেইন কথাগুলো ধরতে হবে আচ্ছা ওয়াস তিনি কি ছিলেন এবার ওয়াস থেকে এখানে চলে আসুন এই জায়গায় a philosopher educator writer translator reformer and philanthropist দেখা এক লাইন হয়ে গেছে নাম্বার 1 লিখে ফেলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমরা সবসময় মনে রাখবা একটা পারফেক্ট সামারি হচ্ছে 1/3 হয় 1/3 মানে 3 ভাগের 1 ভাগ কিন্তু আমাদের এখানে লাইন আছে কি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 11 লাইন আছে ধর 11 লাইনকে যদি আমরা 3 ভাগের 1 ভাগ করি তাহলে কত লাইন পাওয়া যাবে 3.5 লাইন 3 লাইন লিখলে তো তোমাকে নাম্বার দিবে না এজন্য তোমাকে অ্যাট লিস্ট 6 লাইন লিখতে হবে 5-6 লাইনের মতো তবে পার্সন হ্যাঁ অবশ্যই 6 থেকে 7 লাইন ঠিক আছে কারণ তোমার একটা স্ট্যান্ডার্ড সাইজ না থাকলে আবার অনেক টিচার নাম্বার দিবে না সেই জন্য বলছি ওকে তাহলে প্রথম লাইনটা লিখে ফেলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওয়াস উনি কি ছিলেন আ ফিলোসফার এডুকেটর রাইটার ট্রান্সলেটর রিফর্মার এন্ড কি বলো ফিলান্থ্রপিস্ট এবার তার কি ছিল এই দেখো এবার হিজ কোয়েস্ট অফ নলেজ সবচেয়ে ইম্পর্টেন্ট আমি বাংলায় লিখে দিচ্ছি নিজের ভাষায় লেখা নিজের ভাষায় লেখা ওকে তুমি একটু ঘুরিয়ে নিজের ভাষায় লিখতে পারলেই তুমি নাম্বার পাবা রাইট ইন ইওর ওন ওয়ার্ডস ডোন্ট কপি ইট হুবহু কপি করবা না এই দেখো ওরা বলছে হিজ কোয়েস্ট অফ নলেজ ওয়াজ সো ইন্টেন্স এবার এই লাইনটাকে আমরা কি বানাচ্ছি দেখো হি লিখো হ্যাড অ্যান intense he had an intense curiosity মানে কি curiosity মানে কি কৌতূহল for জ্ঞান অর্জনের জন্য for acquiring knowledge লিখো he had an intense curiosity for acquiring knowledge এবার পুরো কথাগুলো আমরা এটা পর্যন্ত শেষ হয়ে গেছে এবার দেখো উনি সংস্কৃত কলেজে জয়েন করছে কলকাতা স্টাডিড দেয়ার ফর এত এন্ড সাকসেসফুলি ক্লিয়ার ল এক্সামিনেশন তাহলে দেখো আফটার সাকসেসফুল মানে সফল শেষ ইংরেজি কি বলো তো শেষ কমপ্লিশন কমপ্লিট কে নাউন করে ফেলছে দেখো completion লিখো after successful completion of his বলতো এই যে পাসগুলো করছে এটা তার কি বলতো একাডেমিক রেজাল্ট না তাহলে আমরা লিখলাম একাডেমিক ক্যারিয়ার CARER ক্যারিয়ার ঠিক আছে he লিখো he became the principal of Sanskrit College. He became the principal of the Sanskrit College. After successful completion, শেষ করে after successful মানে সফল completion মানে হচ্ছে কি বলতো শেষ of his academic career বানান দেখো CARER he joined or he became the principal of the college. Okay? আচ্ছা পরের লাইনে আসবো এবার দেখো কি বলছি he was a very calm-headed man he was known for his দয়া charity and philosophy as কি বলতো দয়ার সাগর না তাহলে লিখো he was called বুঝতেছো লিখে বলছো অতটুকু পর্যন্ত এই লাইনটা বলবো তাকে বলা হতো দয়ার সাগর লিখো হি ওয়াজ কল্ড দয়ার সাগর ফর হিজ কি বলতো
for his kind-heartedness, অথবা kind-hearted behavior, attitude, kind-heartedness. আবার বলছি, তাকে বলা হতো, he was called, কি বলা হতো? দয়ার সাগর। দয়ার সাগর, এই যে এখানে লিখো, এখানে কোথায় আছে? এই যে দয়ার সাগর, এটা এভাবে লিখবা। For his kind-heartedness, ঠিক আছে? দেখো, for his, এবার উনি কি করেছেন? তিনি বাংলা এবং সংস্কৃত লিটারেচারে অনেক কন্ট্রিবিউট করছেন। লিখো থেকে, he has, কিন্তু ডিরেক্ট লিখবা না, অন্যভাবে, তিনি, he contributed, এবার একটা ওয়ার্ড যদি পারো এটা বসাও, গ্রেটলি নাও, নাইলে রিমার্কেবলি, he contributed remarkably to Bangla and Sanskrit literature. ঠিক আছে, বাংলা and Sanskrit literature। এবার এই লাইনটা লিখে আমরা শেষ করব, তবে এটা ডিরেক্ট লিখবো না। দেখো, he received the title, তিনি একটা পদবি পেলেন, নাম কি? বিদ্যাসাগর। কিসের জন্য? for his excellent performance, কোথায়? in Sanskrit and philosophy। তাহলে এই লাইনটাকে আমরা আগে নিয়ে আসবো, লিখো, his excellent performance in Sanskrit and philosophy, his excellent performance in Sanskrit and philosophy, his excellent performance in Sanskrit and philosophy। এবার এটা প্রথমে লিখছো, লেখার পরে লিখো, received এর জায়গায় লিখো earned him the title Vidyasagar। শেষ, earned him the title Vidyasagar, earned him the title Vidyasagar, earned him the title Vidyasagar। লিখছো, earned him the title Vidyasagar। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে যেগুলো বাকি আছে এগুলো আগামী দিন করে আনবা, আর আমরা দেখি এই শুক্রবার একটা এক্সট্রা ক্লাস দিতে পারি, যাতে আমরা ফার্স্ট পেপারটা একটু র্যাপিড শেষ করতে পারি। কেমন? তোমরা তো মনে হয় 10টা থেকে ফ্রি থাকবে না?